প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম এমএস নেটওয়ার্কে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। তো আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের যে সাতোশির ভিতরে যে অ্যাসেট পাসওয়ার্ড রয়েছে সেই অ্যাসেট পাসওয়ার্ডটি কীভাবে সেট করবেন। তো ইতিপূর্বে অনেকে অ্যাসেট পাসওয়ার্ডটি সম্পর্কে জানতে চেয়েছিলেন, তো আমি অবশ্য সে সময় ভিডিওটা মেক করতে পারিনি, কারণ সে সময় আসলে যে অ্যাসেট পাসওয়ার্ডের যে বিষয়টি সেটি দরকারও ছিল না। তো এই মুহূর্তে আমাদের মাঝে যে ওইএক্স মাইনিংটা ইতিমধ্যে আমাদের যে মাইনিংটা 1 বছরের যে প্রজেক্ট যেটা ছিল, সেই ওইএক্স মাইনিংয়ের সেই ব্যাপারটি আমাদের মাঝে ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং আমরা জানি যে ওইএক্স ওয়ালেট সাবমিশন শুরু হয়ে গিয়েছে। সুতরাং আমাদের এই মুহূর্তে যদি আমরা সাতোশি যে ওইএক্স কয়েনটা সেটা যদি উইথড্র করতে যাই, তো সেখান থেকে অবশ্যই আমাদেরকে অ্যাসেট পাসওয়ার্ডটি বসাতে হবে। তো অ্যাসেট পাসওয়ার্ডটি না বসালে কিন্তু আপনি কোনোভাবেই এই উইথড্র প্রসেসটা সম্পন্ন করতে পারবেন না। তো অবশ্যই এখন সেই অ্যাসেট পাসওয়ার্ডটি আমাদের প্রয়োজন রয়েছে, সেজন্য আমি এখনই দেখিয়ে দিচ্ছি। তো অ্যাসেট পাসওয়ার্ডটি কীভাবে আপনারা সেট করবেন সেটি দিতে হলে প্রথমে আপনাকে আপনার সাতোশি অ্যাপসের ভিতরে প্রবেশ করতে হবে। তো আমি প্রথমে সাতোশি অ্যাপসের ভিতরে প্রবেশ করতেছি, আপনারা আপনাদের সাতোশি অ্যাপসের ভিতরে চলে আসবেন। তো অ্যাপসের ভিতরে আসার পরে এখানে একদম নিচের দিকে আপনি একটি অপশন দেখুন, এই যে মি একটি অপশন দেখা যাচ্ছে। তো আপনি সিম্পলি মি অপশনের উপরে একটি ক্লিক করে দেবেন। তো এখান থেকে মি অপশনে আসার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন যে পার্সোনাল সেটিংস। তো এই পার্সোনাল সেটিংসের উপরে একটি ক্লিক করে দেবেন। তো পার্সোনাল সেটিংসে আসার পরে এখানে দেখতে পাবেন যে অ্যাসেট পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে। তো আপনি সিম্পলি অ্যাসেট পাসওয়ার্ডের উপরে একটি ক্লিক করে দেবেন। তো অ্যাসেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখানে আরও 3টা বক্স দেখতে পাবেন। তো প্রথমে দেখতে পারতেছেন লগ ইন পাসওয়ার্ড এবং নিচে রয়েছে অ্যাসেট পাসওয়ার্ড এবং তার নিচে রয়েছে কনফার্ম অ্যাসেট পাসওয়ার্ড। অর্থাৎ এখানে প্রথমে কি পাসওয়ার্ড দিতে হবে, প্রথমে এখানে আপনার যে সাতোশি অ্যাকাউন্ট খোলার সময় বা আপনার এই সাতোশি অ্যাকাউন্টে লগ ইন করতে যে পাসওয়ার্ডটি লাগে এই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। অর্থাৎ এটা সাতোশির লগ ইন পাসওয়ার্ড। তো আমি এখানে সাতোশির লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমার সাতোশির যে লগ ইন পাসওয়ার্ডটি সেটি দেওয়া হয়ে গেছে। এবার এখানে দেখতে পারতেছেন অ্যাসেট পাসওয়ার্ড। তো অ্যাসেট পাসওয়ার্ড আর সাতোশির লগ ইন পাসওয়ার্ড এটা কিন্তু সেম হওয়া যাবে না, অবশ্যই একটু ভিন্ন থাকতে হবে। অর্থাৎ আপনার এখানে লগ ইন পাসওয়ার্ড আপনি যা দিয়েছেন হয় তার থেকে একটা বেশি কিছু দিবেন অথবা একটা কম কিছু দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। কিন্তু সেম টু সেম যদি আপনি আপনার এই লগ ইন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেন তাহলে কিন্তু নিবে না। তো বুঝতে পারতেছেন, কিছু একটা বেশি দিয়ে দেবেন। তা আমি একটা সংখ্যা বাড়িয়ে দিয়ে নিচের পাসওয়ার্ডটি সম্পন্ন করতেছি। তো বন্ধুরা দেখুন, আমি এখানে কিন্তু আমার সাতোশি যে লগ ইন পাসওয়ার্ডটি ছিল আমি সেম পাসওয়ার্ড নিচে দিয়েছি এবং তার থেকে একটা সংখ্যা বাড়িয়ে দিয়েছি। এখানেও সেম পাসওয়ার্ডটি এই বক্সে যে পাসওয়ার্ডটি দিয়েছি সেম পাসওয়ার্ডটি নিচের বক্সে দিয়েছি। অর্থাৎ সাতোশি লগ ইন পাসওয়ার্ড থেকে একটা সংখ্যা নিচে দুটোতে বাড়িয়ে দিয়েছি। তো আপনারাও এভাবে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এটা দেওয়া হয়ে গেলে এখানে যে কনফার্ম যে অপশনটি দেখতে পারতেছেন এই কনফার্ম উপরে একটি ক্লিক করবেন। তো দেখুন এখানে কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে কিন্তু অ্যাসেট পাসওয়ার্ড সেট সাকসেসফুলি এটা চলে আসছে। তো আপনাদেরও যদি আপনার এই লগ ইন পাসওয়ার্ডটি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার এটা সাকসেসফুলিভাবে আপনার হয়ে যাওয়ার কথা। আর আপনি যদি লগ ইন পাসওয়ার্ডই ভুলে যান তাহলে কিন্তু আপনার সেটা হবে না, আপনার পাসওয়ার্ডটি আবারও রিকভারি করে নিতে হবে। তো পাসওয়ার্ড রিকভারি কীভাবে করতে হবে সেই বিষয়ে জানতে হলে এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে আমি সাতোশি লগ ইন পাসওয়ার্ড কীভাবে রিকভারি করবেন সেই বিষয়ে একটি ভিডিও দিয়ে দিব। সেটা দেখে আপনারা প্রথমে সাতোশি যে লগ ইন পাসওয়ার্ড সেটি রিকভারি করে নেবেন এবং তারপর এখানে অ্যাসেট পাসওয়ার্ড বসিয়ে দেবেন। তো এবার আমার অ্যাসেট পাসওয়ার্ড বসানো শেষ। আপনার যদি এটা সাকসেসফুলি বসানো হয়ে যায় তাহলে এখান থেকে আপনি ক্লোজ করে দিবেন। তো অবশ্যই পাসওয়ার্ডটি আপনি মুখস্থ রাখবেন বা মনে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে অ্যাসেট পাসওয়ার্ডটি আপনারা কীভাবে সেট করবেন। এটা খুবই সহজ পদ্ধতি। একটু ঠান্ডা মাথায় যদি আপনারা এটা দেখেন তাহলে অবশ্যই এটা করতে পারবেন। তো ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে।